নমস্কার, তোমাদের সবাইকে সানাস স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা সপ্তম শ্রেণীর ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা দেবে 2025 সালে, তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে আজকে সমাধান করে দেখাবো সপ্তম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে মডেল নাম্বার 7 অর্থাৎ 7 নম্বরের স্কুলে তোমাদের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে তার সমাধান করে দেখাবো। চলো, তোমাদের আগের ভিডিওতে যেসব মডেল সেট সমাধান করে দেওয়া আছে, তোমরা যারা এখনো দেখোনি তোমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। প্রথমে সমাধান করবো ফিজিক্যাল সায়েন্স। একে কি আছে, সঠিক উত্তরটি নির্বাচন করো। যে কোনো 8টি। একে আছে 32 ডিগ্রি ফারেনহাইট এর সমান পাঠ হলো, সঠিক উত্তর হবে অপশান সি 0 ডিগ্রি সেলসিয়াস। যদি দেখো সিলভার নাইট্রেটের সংকেত হলো, সঠিক উত্তর হবে অপশান এ। 3 দাগে দেখো একটা বিক্রিয়া দেওয়া আছে, এটা হবে প্রতিস্থাপন বিক্রিয়া, অপশান সি। 4 দেখো তাপ প্রয়োগে কঠিন পদার্থ তরলে পরিণত হওয়াকে বলা হয় গলন, অপশান এ। 5 দেখো ক্যালসিয়াম পরমাণু দুটি ইলেকট্রন বর্জন করলে উৎপন্ন হবে, সঠিক উত্তর হবে অপশান বি। 6 দেখো এসআইতে তাপের একক হলো, সঠিক উত্তর হবে জুল, অপশান বি। 7 দেখো অ্যালুমিনিয়াম ধাতুর চিহ্ন হলো এল, অপশান এ। 8 দেখো ফসফেট মূলকের যোজ্যতা হলো, সঠিক উত্তর হবে অপশান বি। পদার্থের কঠিন থেকে তরল অবস্থায় পরিবর্তনের নাম হলো, সঠিক উত্তরটি হবে অপশান বি, গলন। 10 দাগ দেখো বরফ গলনের লিনতাপ হলো, সঠিক উত্তর হবে 80 ক্যালোরি পার গ্রাম, অপশান সি। পরবর্তী দেখো 2 দাগের সত্য বা মিথ্যা নির্বাচন করো। 1 দাগের প্রশ্নের উত্তরটা হবে মিথ্যা, 2 দাগেরটা হবে মিথ্যা, 3 দাগেরটা হবে মিথ্যা। পরবর্তী দেখো 3 দাগের প্রশ্ন কি বলেছে, নিচের প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও, যে কোনো দুটি। প্রথমে দেখো দেওয়া আছে উষ্ণতা পরিমাপক যন্ত্রের নাম কি, উত্তরটা হবে থার্মোমিটার। 2 দেখো নিউট্রন বিহীন একটি পরমাণুর নাম লেখো, তোমরা লিখবে সাধারণ হাইড্রোজেন। 3 দেখো ঘনীভবনের সময় লিনতাপ গ্রহণ না বর্জন হয়, উত্তরটা লিখবে বর্জন হয়। পরবর্তী দেখো কি আছে, 4 দাগের নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। প্রশ্ন মান হচ্ছে 2। একে আছে লিনতাপ কাকে বলে, দেখো প্রশ্নের উত্তর। তোমাদের আগের ভিডিওতে সপ্তম শ্রেণীর সমস্ত বিষয়ের সাজেশান দেওয়া আছে, তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লেলিস্টে গেলে পেয়ে যাবে। তোমরা অবশ্যই সাজেশানটুকু দেখো, তোমরা খুবই উপকৃত পাবে। দেখো লিনতাপ কাকে বলে, এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে, দেখে নাও, আমি মুখে বললাম না। পরবর্তী প্রশ্ন দেখো বরফ গলনের লিনতাপ 80 ক্যালোরি পার গ্রাম বলতে কি বোঝায়, দেখো উত্তর দেখে নাও। উত্তরটি এখান থেকে এই পর্যন্ত তোমরা লিখবে, প্রশ্নটা দেখে নাও, এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী প্রশ্ন দেখো 2 এর বিয়োজন বিক্রিয়া কাকে বলে, উদাহরণ দাও। দেখো উত্তর দেখে নাও, বিয়োজন বিক্রিয়া কাকে বলে, উদাহরণও দেওয়া আছে। পরবর্তী দেখো 3 দাগের সমীকরণ দেওয়া আছে, সমাধান করে দেওয়া আছে, তোমরা একটু দেখে নিও। 4 দাগে দেখো পরমাণু ও অণুর পার্থক্য লেখো, দেখো উত্তর দেখে নাও। অণু ও পরমাণুর পার্থক্য তোমরা অবশ্যই সংজ্ঞাটা দেবে, বিষয়গুলো উল্লেখ করবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, 5 তাপ ও তাপমাত্রার মধ্যে দুটি পার্থক্য লেখো, দেখো উত্তর দেখে নাও। তাপ ও তাপমাত্রার মধ্যে পার্থক্য অবশ্যই তোমরা বিষয়গুলো উল্লেখ করো, দেখে নাও। পরবর্তী দেখো 6 দাগের প্রশ্নটা দেওয়া আছে, উত্তরটা তোমাদের দেখাই, প্রশ্নটা একটু দেখে নাও। দেখে নাও প্রশ্নের উত্তরটি, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো এবার আমরা লাইফ সায়েন্স সমাধান করব। লাইফ সায়েন্সে কি আছে দেখে নাও প্রশ্নগুলি। সঠিক উত্তরটি নির্বাচন করে বাক্যটি সম্পূর্ণ করা। একে আছে অস্থি সন্ধিতে থাকে, সঠিক উত্তর হবে পিচ্ছিল রস, অপশান বি। 2 দেখো রক্তে কোন খাদ্য উপাদানের পরিমাণ বেড়ে গেলে মধুমেহ বা ডায়াবেটিস রোগ হয়, উত্তরটা লিখবে শর্করা পরিমাণ বেড়ে গেলে, অপশান বি। তারপরে দেখো 3 দাগের কাটা জায়গা দিয়ে রক্ত বেরোতে শুরু করলে রক্তকে জমাট বাঁধতে সাহায্য করে, সঠিক উত্তর হবে ক্যালসিয়াম, অপশান ডি। পরবর্তী দেখো 4 দাগের অক্সিজেন পরিবহন করা যে মৌলের কাজ সেটি হলো আয়রন, অপশান সি। পরবর্তী প্রশ্ন দেখো 2 দাগের 2-1 কথা উত্তর দাও। 1 দাগে আছে উদ্ভিদের রাসায়নিক ক্যারোটিনয়েডস
এর দুটি কাজ লেখো। এটা তোমাদের পাঠ্য বই থেকে দেখাই। দেখে নাও প্রশ্নের উত্তরটি, এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, 2 দাগের ভিটামিন এ এর অভাবে কি কি রোগ লক্ষণ প্রকাশ পায়? দেখো প্রশ্নের উত্তর, দেখে নাও ভিটামিন এ অভাবজনিত রোগগুলো দেখে নাও। এখান থেকে এই পর্যন্ত তোমরা পড়ে নিয়ে লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী প্রশ্ন দেখো, 3 দাগের শূন্যস্থান পূরণ করো। আচ্ছা, অভাবজনিত লক্ষণ দুটো কি তিনটে দেবে, হ্যাঁ, যদিও 1 নম্বর। আচ্ছা, 1 দাগে দেখো, দুধে উপস্থিতি শর্করাটি হলো ল্যাকটোজ। 2 আছে খাদ্যতন্ত্র এক ধরনের পেকটিন জাতীয় কার্বোহাইড্রেট। 3 দেখো, অস্থি ও লিগামেন্ট উপস্থিতি প্রোটিনের নাম হলো, উত্তরটা লিখবে কোলাজেন। পরবর্তী দেখো 4-এর যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 1 দাগে দেখো, প্রদত্ত সমস্যাগুলি কোন কোন ভিটামিনের সঙ্গে সম্পর্কিত? আচ্ছা, এ আছে কি মুখে ও জিভে ঘা, এটা লিখবে ভিটামিন বি কমপ্লেক্স। আর বি আছে ক্ষতস্থানে রক্ত সহজে জমাট না বাঁধা, এটা লিখবে ভিটামিন কে। পরবর্তী দেখো কি আছে, 2 দাগে স্থূলত্বের কারণ কি? দেখো প্রশ্নের উত্তর। আচ্ছা, স্থূলত্বের কারণ তোমরা এটা এখান থেকে একটু পড়ে নিও। তারপরে ছিল দেখো এর ফলে কি কি সমস্যা হয়, সমস্যাটা দেখে নাও। তাহলে তোমাদের 7 নম্বর মডেল স্কুলে যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলো ছিল সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখিয়ে দিলাম। তোমরা অবশ্যই বাড়িতে পড়বে। তাহলে আজকের মতো এখানে সমাপ্ত করছি। আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।